নমস্কার, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রবিবার, সন্ধ্যা এখন 6:30। আমরা বেরিয়েছি আজকে একটুখানি হায়দ্রাবাদ ঘুরতে, আর সঙ্গে আপনাদেরকেও নিয়েছি হায়দ্রাবাদ ঘোরাতে। সন্ধ্যেবেলা ট্রাফিক এখন অনেকটাই কম, পরিমাণ নেই যেরকম নর্মাল দিনে থাকে। আজকে আমরা এসেছি হায়দ্রাবাদে একটি প্রসিদ্ধ জায়গা ট্যাঙ্ক বনে। এইখানে অনেকগুলো জায়গা একসাথে আছে। এটার নাম ট্যাঙ্ক বন কেন সেটা আমার ঠিক সেরকম জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সামনে যে একটি আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েটের বিল্ডিং। একদিকে দেখা যাচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের স্ট্যাচু, যার পাশে আপনাদের প্রসাদ মাল্টিপ্লেক্স হলটি আছে। এই দেখুন সামনে থেকে ভিউ। সন্ধ্যেবেলা এই জায়গাটি দেখতে লাগে পুরো অপূর্ব। এর সাইড দিক দিয়ে আপনারা হেঁটে হেঁটে যেতে পারেন কিছুটা রাস্তা। এইখানে রয়েছে একটা দীপম মানে প্রদীপের শেপের একটা বিল্ডিং, যেটাকে এখানকার শহীদদের জন্য বানানো হয়েছে। এই হচ্ছে হুসেন সাগর লেক, মধ্যেখানে আছে বুদ্ধা স্ট্যাচু। এইখানে যেতে আপনারা পারবেন। এখানে যেতে গেলে আপনাদেরকে 100 রুপিস পার হেডে জাহাজে লাইক ছোট ছোট বোটের টিকিট কেটে যেতে হবে। বড় বোটও আছে যেটা দেখতে কিছুটা জাহাজের মতো। এইটা হচ্ছে আমাদের আজকের আউটফিট। আমরা এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, আর মধ্যেখানে আমরা খেয়েছি কিছু স্ট্রিট ফুড। এখানে স্ট্রিট ফুডের ভ্যারিয়েশন সেরম নেই। আমরা নিয়েছিলাম 2টি ব্রেড অমলেট। এখানে সাইডে বসে পরে আমরা খেয়েছিলাম। আর এটা আমরা নিয়েছিলাম ওখানে একটি প্রসিদ্ধ মিষ্টি, যেটা নামটা আমি আপনাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো। এটা টেস্ট ছিল খুবই ভালো। এরপরে আমরা এখান থেকে আরেকটু ঘোরাঘুরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিরম টাইপের ভিড় রয়েছে। এই জায়গাটাতে সবাই কিছুটা টাইম স্পেন্ড করতে আসে নিজের ফ্যামিলির সাথে বা পার্টনারের সাথে। এইখান থেকে আমরা কিনেছি এই লাইটটা। কিছুটা বার্গেন করার পর এটা আমরা 100 রুপিসে পেয়ে গেছি। জানি অনেকে হয়তো বলবেন যে এটা ওভার প্রাইসড বা আন্ডার প্রাইসড বা কেন বার্গেন করেছেন, বাট এই ল্যাম্পটার জন্য তারা আমাদেরকে প্রাইস বলেছিল 350। সেখান থেকে একটু বার্গেন করতেই তারা 100-এ দিতে রাজি হয়ে গেছে। তাছাড়া এখানে রয়েছে নানা রকমের আইসক্রিম স্টল, সবার ফেভারিট কটন ক্যান্ডি, আরও অনেক কিছু। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পুরোটাই ঘুরে ফেলেছি। আমরা এখানে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে ছিলাম। সমুদ্রটা, যদিও বা এটা ঠিক সমুদ্র বলা যাবে না, কিন্তু এতটাই সুন্দর দেখতে, আর এখানে এতটাই সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে এত যে তাপমাত্রা বেড়েছে, গরমকাল পড়েছে, সেইখান থেকে রক্ষা পাওয়ার একটা খুবই ভালো জায়গা। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে হায়দ্রাবাদের কোন জায়গাটি আপনারা চান যে আমি ভিজিট করি, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখাই। প্রদীপের একটি ভিউ কাছ থেকে। এই জায়গাটি ঠিক অপোজিটে আছে বিড়লা মন্দির। বিড়লা মন্দির আমরা এর আগে অনেকবার গিয়ে থাকলেও বিড়লা মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউড নয় বলে ওখানে আমরা কোনো রকমের ব্লগ করতে পারিনি। এখান থেকে আমরা একটুখানি ট্রাই করেছি একটা পটেটো রোল। টেস্টটা এখানে এমন কিছু ভালো ছিল না, কিন্তু বানানোর প্রসেসটা ছিল খুবই ভালো। একটা নতুন একটা জিনিস ট্রাই করার অভিজ্ঞতাটা একটু আলাদা। আর এমনিতে ডিপ ফ্রাইড বলে আমি সেরমভাবে খাইনি, জাস্ট 2টো বাইট নেওয়ার পর রেখে দিয়ে দিয়েছি। এখানে বসে বসে অপেক্ষা করছি কখন তৈরি হয়ে আসবে। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরও ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ব্লগে।